নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো এঁচোড় চিলি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে এঁচোড় ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এঁচোড়গুলো প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। প্রেসার কুকারে জল দিয়ে দেব এঁচোড়, আর দেব সামান্য হলুদ, সামান্য লবণ দেব, আর হলুদটা দিলাম এঁচোড় যাতে কালো না হয়ে যায় সেদ্ধ হওয়ার পর। দুটো সিটি দিয়ে সেদ্ধটা করে নিয়েছি এঁচোড়। এরপর আমি একটা বড় মিক্সিং বোলে দিয়ে দিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার, আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম 1 টেবিল স্পুন দিলাম, কাঁচা লঙ্কা 1 টেবিল স্পুন বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ, সয়া সস 1 টেবিল স্পুন, সবার লাস্টে 1 টেবিল স্পুন ময়দা। এবার ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে কর্নফ্লাওয়ারের সঙ্গে সমস্ত মশলা অল্প জল দিয়ে। এইভাবে মাখিয়ে তারপর এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নিলে এঁচোড়গুলো কিন্তু মাখিয়ে নিতে সুবিধা হবে। তা না হলে এঁচোড়ের ওপর যদি সমস্ত মশলা দেওয়া হয় তাহলে এঁচোড়গুলো হাতে মাখালেই গুঁড়ো হয়ে যাবে। তাই আগের থেকে মশলাটা করে এঁচোড়টা মাখিয়ে নেবেন, ভালো হয়। এরপর গ্যাস অন করি। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ রিফাইন তেল দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো এঁচোড় আমি ভাজতে দিয়ে দেব। হাই ফ্লেমে করবেন না, তাহলে এঁচোড়গুলো কিন্তু পুড়ে যাবে। লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। সবগুলো এঁচোড় ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে প্লেটে নিয়ে নেব। বাকিগুলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব, তারপর এঁচোড় চিলি বানাবো। এভাবে ভেজেও আপনারা বিকেলবেলা খেতে পারেন, খুব ভালো লাগবে। এবার অনেকটা রিফাইন তেল ছিল, কমিয়ে নিয়ে প্রায় 4 টেবিল স্পুন মতো রিফাইন তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো আর রসুন কোচানো। তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে নেব। তারপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম পেঁয়াজ আগে থেকে আমি কেটে রেখেছিলাম, একটু বড় বড় সাইজ করে কেটেছি, আপনারা ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন। এভাবে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম। এবার নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এঁচোড় চিলিতে যতটা পরিমাণ লবণ লাগবে সেই অনুপাত দেখে আমি কিন্তু লবণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন থেকে। আর এঁচোড় সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধও করেছিলাম, আর পকোড়াটাও লবণ দিয়ে করেছি, তাই লবণের পরিমাণটা আপনারা দেখে শুনে দেবেন। তারপর দিয়ে দিলাম ভিনিগার 2 টেবিল স্পুন। অল্প ভিনিগার দিলে যে সবজিতে গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যাবে আর স্বাদটা ভালো আসবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজটা কিছুটা। এরপর দিয়ে দিতে হবে সয়া সস 1 টেবিল স্পুন। সয়া সস দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব একটা ছোট বাটির মধ্যে 1 কাপ জলে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে এঁচোড় চিলিতে। এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস 2 টেবিল স্পুন, আর দিয়ে দেব টমেটো সস 2 টেবিল স্পুন। আপনারা এখানে গ্রিন চিলি সস দিতে পারেন, আমার কাছে রেড চিলি সস ছিল, ওই সসটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব কর্নফ্লাওয়ার মেশানো জলটা। এঁচোড় চিলি বানানো খুবই ইজি, আর অল্প সময় এভাবে বানিয়ে আপনারা যে কোনো সময় খেতে পারেন। 2 বাটি জল দিয়ে নাড়াচাড়া করে অল্প ফুটে উঠলেই তারপর আমি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। অল্প মিষ্টি দিলাম, স্বাদটা ভালো আসবে। হাফ টেবিল স্পুন চিনি দিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা সমস্ত এঁচোড়। গ্যাসের ফ্লেমটা লো করে 1 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি সার্ভ করে নেব। এইভাবে বন্ধুরা বাড়িতে বানান, ব্যাপক লাগবে খেতে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সবার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের এই এঁচোড় চিলি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে। পাশে থাকা বেল আইকন বন্ধুরা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আমি ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে নিয়েছি এঁচোড় চিলি।
তাহলে বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।